নমস্কার বন্ধুরা, বিথিস কিচেনে সবাইকে স্বাগত। কম তেল মশলা ব্যবহার করে হালকা পাতলা মাছের ঝোল শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সামান্য মশলা এবং অল্প তেল ব্যবহার করে আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি। কিভাবে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপি আমার ভিডিওতে দেখে নেওয়া যাক। পাবদা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আমি 5-10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর রান্নাটা আমি শুরু করব। তার আগে আমি মাছে 1 চামচ পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নেব। যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই ভাজতে গেলে ফাটে, তাই এইভাবে যদি সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। মাছ ভাজবার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে সামান্য লবণ দেওয়ার কারণে মাছ কড়াইতে লাগবে না। এবার এক এক করে আমি মাছ ভেজে নেব। প্রথমে আমি 2টো মাছ দিয়েছি, 2টো মাছ দিয়ে আমি ঢেকে দিলাম। দেখো, এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি মাছগুলো উল্টে নিলাম। উল্টে দেখো আমি হালকা করে মাছ ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব কড়া করে পাবদা মাছ ভাজি না, অতিরিক্ত ভাজা হলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে বড়িগুলো আমি তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য কালো জিরে দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো, আলুগুলোর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি মশলা তৈরি করে নেব। জিরে আর লঙ্কা বেটে নেব। এবার দেখো, ওই আলুগুলোর মধ্যে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আরও 3-4 মিনিট ধরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেলে দেখো, এখনও আমি ভালো করে মশলাটা কষাচ্ছি। এবার দেখো কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার উষ্ণ গরম জলটা দেওয়ার পরে ভালো করে আলুগুলো মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। এবার দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আর 4-5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে দেখো হাফ সিদ্ধ হয়েছে। হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি খুব কম পরিমাণে মশলা ব্যবহার করেছি। মশলা বেশি ব্যবহার করলেই যে রান্না ভালো হয় তা কিন্তু নয়। এর মধ্যে আমি কিন্তু আদার ব্যবহার একদম করছি না। তোমরা চাইলে কিন্তু আদা বা টমেটো দুটোই দিতে পারো, আমি কিন্তু একদমই করিনি। দেখো মাছগুলো এবার ফুটে গেছে। মাছের ঝোলটা ফুটে গেছে। ফুটে গেলে আমি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মাছের ঝোলটা ফোটাচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল। এবার সামান্য চিনি দিলাম, কারণ টেস্টটা ব্যালেন্স হয়। যদি অপছন্দ হয় তাহলে দেওয়ার দরকার নেই। 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে গরম ভাতের সাথে সার্ভ করব। আমার আজকের এই কম তেল মশলা ব্যবহার করে মাছের ঝোলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটা লাইক করবে আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।